রাতাছড়ার মানুষ প্রাণবন্ত। তো আমরা এখানে চিরাচরিত একটা নিয়ম অনুযায়ী প্রত্যেক মসজিদে মাদ্রাসায় ওয়াজ অনুষ্ঠিত হয়। আপনারা ভাবছেন এখানেও এভাবে একটা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই ওয়াজ মাহফিলের গুরুত্ব আমি মনে করি অন্যান্য ওয়াজ মাহফিলের থেকে অনেক বেশি। কারণ এই ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করছেন এমন এক ব্যক্তিত্ব যিনি রাজ্যের নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য সব সময় সদা জাগ্রত থাকেন। If I am not mistaken, his age is above 70, কিন্তু 30 বছরের যুবকের মতো তিনি মানুষের জন্য সবসময় জাগ্রত থাকেন। তাই আমরা জোরে সুরে একবার বলি নারায়ে তাকবীর, আরো জোরে এমন ভাবে নারায়ে তাকবীর দেবেন যাতে বোঝা যায় আমরা সবাই প্রাণবন্ত, আমরা ভালো, আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন রয়েছে। নারায়ে তাকবীর। মুফতি তাইয়্যিবুর রহমান সাহেব। তো এবারে আমি অত্যন্ত সংক্ষেপে কথা বলবো, কারণ আমাদের প্রধান অতিথি আছেন, আমাদের সভাপতি আছেন, সময়ের সংকীর্ণতা। আমি অত্যন্ত সংক্ষেপে একটা কথা বলতে চাই। আপনারা অবশ্যই জানেন আমাদের এই দেশটা স্বাধীন, তো ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র, এটা জানেন তো? জানেন। তো এই দেশের একটা সংবিধান আছে। ইন্ডিয়া হ্যাজ এ বিউটিফুল কনস্টিটিউশন। The Constitution of India is the beautiful constitution of the world. This is the largest constitution of the world. পৃথিবীর বৃহত্তম সংবিধান, সুন্দরতম সংবিধান। তো এই ভারতবর্ষ আমরা যেভাবে এখন স্বাধীন, এভাবে স্বাধীন ছিল না, পরাধীন ছিল। ইংরেজ আমাদের দেশকে শাসন করত। হিন্দুর বিরুদ্ধে মুসলিমদের, মুসলিমদের বিরুদ্ধে হিন্দুকে লেলিয়ে দিত। ডিভাইড এন্ড রুল পলিসি করে ভারতকে যাতে দুর্বল করা যায় সেই চেষ্টা করেছে। তখন ভারতবর্ষের বুদ্ধিজীবীরা, মহাত্মা গান্ধীরা, আবুল কালাম আজাদরা দেখলেন যে না, এটা চলতে দেওয়া যায় না। আমরা যারা এদেশে বসবাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সহাবস্থান জরুরি। এবং তার জন্য সর্বাগ্রে প্রয়োজন হলো যে আমাদের মধ্যে যে বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে, আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করছে, সেই ইংরেজকে ভারত থেকে উৎখাত করতে হবে। সেই উৎখাতের ডাক কোথা থেকে দেওয়া হয়েছিল জানেন? আপনাদের গর্ব, আমাদের গর্ব, ভারতবর্ষ বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দেওবন্দ মাদ্রাসা থেকে সেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং ভারতের এই স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান হিসেবে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। If I am not mistaken, কাসিম নানুতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আলিম উলামায়ে কেরামরা রাস্তায় নেমে আসলেন। রাস্তায় নেমে এসে বললেন না, যে শাসক গোষ্ঠী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাকে দেশে থাকতে দেওয়া যাবে না, তাকে শাসন করতে দেওয়া যাবে না। সংক্ষেপে বলছি, 70,000-এরও বেশি উলামায়ে কেরামরা শহীদ হয়েছিলেন। তাদের ফাঁসির কাজটি ঝুলিয়ে দেওয়া হয়েছিল। দিল্লির বিভিন্ন রাস্তায় তাদের মস্তককে দ্বিখণ্ডিত করে ঝুলিয়ে দিয়ে বলা হয়েছিল, উলামায়ে কেরামদেরকে ডেকে বলা হয়েছিল, ইউ আর দ্য প্রক্লেইমিং ফতোয়া দ্যাট মুসলিম শুড নট টেক পার্ট ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ওয়ার। উলামায়ে কেরামদেরকে বলা হলো, আপনারা একটা ফতোয়া দিয়ে দিন যে মুসলিমরা কখনো স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে পারবে না, ইংরেজদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কেন বললো জানেন? আমরা জানি ত্রিপুরার মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন, নতুয়া জমিয়ত আহলে সুন্নাত আহলে হাদিস। সব ব্যক্তিত্বরা সেই ব্যক্তিকে শ্রদ্ধা করেন। তো ওনাকে যদি বলা হয় আপনি একটা ফতোয়া দিয়ে দিন, যে কোনো ফতোয়া, আপনার ফতোয়া মানুষ মানবে, তখন যেমন আমাদের মঞ্চে আসীন আছেন প্রধান, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মুফতি তাইয়্যিবুর রহমান সাহেব, তো তিনি ফতোয়া দিলে অনেক কাজ হয়ে যাবে। ইংরেজ সেটা বুঝতে পেরেছে, তাই উলামায়ে কেরাম বললো আপনারা একটা ফতোয়া দিয়ে দিন। তখন উলামায়ে কেরাম বললেন না, আমরা কখনোই ফতোয়া দিতে পারবো না। আলিমদেরকে ধরে নিয়ে জেলে রাখা হয়েছিল, জ্বলন্ত দাও আগুনের উপর তাদেরকে শুইয়ে দেওয়া হয়েছিল। উলামায়ে কেরামদের শরীর থেকে মাংস ঝরে গিয়েছিল, তবুও বলছেন নো, উই শুড নট প্রেজেন্ট সাচ টাইপ অফ ফতোয়া দ্যাট মুসলিম শুড নট টেক পার্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার। ভারতের মুসলিমরা স্বাধীনতা আন্দোলনে যোগ দেবে, অবশ্যই দেবে, এর বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিতে পারবো
না, উলামায়ে কেরামরা ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য পথে নেমে এসেছিলেন। ইনকলাব জিন্দাবাদ যে স্লোগান দেওয়া হয় স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে ভারতের সর্বত্র অন্তত পক্ষে 2 কোটি বার 5 কোটি বার সেই মন্ত্র উচ্চারণ হয়। সেই মন্ত্রকে আবিষ্কার করেছিলেন জানেন? মৌলানা তৈয়বুর রহমান সাহেবের মতো একজন মৌলানা সাহেব। যখন স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়া হয়, ইনকলাব জিন্দাবাদ যখন স্লোগান দেওয়া হয়, গত রাত্রে মাত্র বিয়ে হয়েছে, আজকে বাসর রাত্রি। একটা মেয়ে, একটা যুবতী ছেলের জীবনে সবচেয়ে প্রিয়তম রাত্রি হল তার বাসর রাত্রি। তখন ইনকলাব জিন্দাবাদ স্লোগান, তখন স্ত্রী তার স্বামীকে ডেকে, ওগো শুনছো, ইনকলাব জিন্দাবাদ স্লোগান শুরু হয়ে গেছে, স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে, বেরিয়ে পড়ুন, ইংরেজের বিরুদ্ধে তুমি যাও, তোমার বুক ইংরেজের গুলিতে ছাত্রা হয়ে যাক, তবুও পিছু হটবে না। সেই মহিলাদের দেশ হচ্ছে ভারতবর্ষ। তখন যুবকরা বেরিয়ে এসেছিলেন, আপনাদের মতো যুবক, আমার মতো যুবক। ওই সময়ে স্বাধীনতা আন্দোলন করেছিলেন যারা, যে পীঠভূমি ছিল মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের নেতৃত্বে, যারা স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীকে সহযোগিতা করেছিলেন। মহাত্মা গান্ধী চিৎকার করে বলেছিলেন, উই হ্যাভ অ্যাসোসিয়েটেড উইথ সাচ এ পারসন হু ইজ মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিত্বের সাথে একত্রিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা কে বলছেন? XYZ বলেননি, বলেছেন জাতির জনক, যার ছবি প্রত্যেকের পকেটে আছে। আপনার আমার দেশের গর্ব, জাতির পিতা মহাত্মা গান্ধী। সেই মৌলানার উত্তরসূরি মৌলানা হচ্ছেন মৌলানা তৈয়বুর রহমান সাহেব। সেই মৌলানার উত্তরসূরি হচ্ছেন মৌলানা আব্দুল মালিক সাহেব। সেই মৌলানার উত্তরসূরিরা আজকে দেখলেন, এই যে ইসলাম ধর্ম স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, উলামায়ে কেরাম স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, এবং সেটা একটা মাদ্রাসা থেকে শুরু হয়েছিল। এবং সেই মাদ্রাসা থেকে স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, হিন্দুদের জন্য নয়, ভারতের সমগ্র মানব জাতির জন্য। এর জন্য আমরা আমাদের দেশের উলামায়ে কেরামের জন্য আমরা সবসময় গর্ব করি, অহংকার করি। তো এই স্বাধীনতা আন্দোলন যারা করেছিলেন তাদেরকে সম্মান দেওয়া উচিত কিনা? না, হাত তুলে দাঁড়ান, উচিত কিনা? না, উচিত। তো এরকম স্বাধীনতা যারা আন্দোলন করেছিলেন, দেশকে ভালোবাসেছিলেন, হিন্দু মুসলিমদের মধ্যে একটা মৈত্রী সৃষ্টি করেছিলেন, সেতু বন্ধন করেছিলেন, এরকম মানুষের দরকার আছে কিনা? আছে। তার জন্যই আব্দুল মালিক সাহেবের মতো ব্যক্তিত্বরা এখানে রাতাচড়ার প্রত্যন্ত গ্রামে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যদি ভ্রাতৃত্বের সৃষ্টি করতে চান, যদি ভারতের সুন্দরতম সংবিধানকে সুরক্ষা করতে চান, যদি আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন করতে চান, তাহলে এরকম মাদ্রাসার প্রয়োজন আছে কিনা? না, জোরে বলো, আছে। যদি থেকে থাকে তাহলে আজকের এই অনুষ্ঠানের মতো অনুষ্ঠান এবং মাদ্রাসা আমরা সহযোগিতা করব। আমার পরিচিত একজন ব্যক্তিত্ব, যিনি একটি বিরাট মাদ্রাসার মুদারিস ছিলেন, শিক্ষক ছিলেন, হি ওয়াজ এ টিচার এন্ড হি ওয়াজ পেইড হিউজ অ্যামাউন্ট অফ মানি। ওনাকে প্রতি মাসে বেতন দেওয়া হতো মোটা অঙ্ক, এবং সেই ব্যক্তি কোনো এমন কিছু না, শুধু পড়াশোনা করাতেন। একটা কথা আছে, মসজিদে কাঁদছেন, বাবারও বেলা কাঁদছেন আর মসজিদে ঘুমাচ্ছেন, এরকম ছিল। এবং মাসে মাসে মোটা মাইনে। তিনি চিন্তা করলেন যে না না, এটা চলতে দেওয়া যায় না, আমার গ্রামের অবস্থা খারাপ, সেখানে মাদ্রাসা নেই, সঠিকভাবে বক্তব্য চলছে না। তাই তিনি একটি পরশ পাথরের কাছে গেলেন। আপনারা জানেন পরশ পাথরের চুয়ায় লোহা সোনা হয়ে যায়, জানেন তো? পরশ পাথরের কাছে যাওয়ার পর পরশ পাথরটি বলল যে তুমি সোনা হয়ে যাবে, ইউ আর টু এস্টাবলিশ ইনস্টিটিউশন লাইক মদিনাতুল উলুম মাদ্রাসা। সেই পরশ পাথর হচ্ছেন আজকের অনুষ্ঠানের মহামান্য সভাপতি, এবং সেই ব্যক্তি যিনি মাদ্রাসার চাকরিকে ছেড়ে দিয়ে এখানে অর্ধেক 3 ভাগের 1 ভাগ বেতন পাচ্ছেন না, তিনি হচ্ছেন আপনাদের প্রধান শিক্ষক মৌলানা আব্দুল মালিক সাহেব। তাই জোরে সোরে একবার আমরা বলি, নারায়ে তাকবীর, মুফতি তৈয়বুর রহমান সাহেব, মৌলানা আব্দুল মালিক সাহেব। আমার বক্তব্য শেষ প্রান্তে এসে গেছি। পবিত্র কোরআন, এখানে রাজ্যের বিদগ্ধ আলিম রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন। আমি পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করা সমীচীন মনে করছি না, প্রয়োজনের থাকিলে একটি আয়াত পড়তে হচ্ছে। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা
সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই সেন্ড ইউ এজ এ মার্সি ফর হোল ম্যানকাইন্ড। আমি তোমাকে গোটা বিশ্ব মানুষের কাছে করুণা হিসেবে পাঠিয়েছি। আমার নবীর কথা বলা হয়েছে। তিনি মুসলিমদের নবী ছিলেন না, হিন্দুদের নবী ছিলেন না। বলা হয়েছে ইউ আর মার্সি ফর হোল ম্যানকাইন্ড, হোল ইউনিভার্স, গোটা বিশ্ব মানুষের জন্য তিনি করুণা হিসেবে এসেছিলেন, রহমত হিসেবে এসেছিলেন। বিশ্বনবীর নবী যে শুধু আমি কামাল মোহাম্মদের নবী তা নয়, আব্দুল মালিক সাহেবের নবী তা নয়, তিনি ছিলেন গোটা বিশ্বের প্রতিটি মানুষের নবী। এখানে যারা বসে রয়েছেন তাদের যতটুকু দাবি রয়েছে আমারও সেই দাবি রয়েছে। আল্লাহ পাক ওই পবিত্র কোরআনের 17 নম্বর সূরা 17 নম্বর আয়াতে বলেছিলেন, লাকাদ কাররামনা বানি আদম, উই হ্যাভ ক্রিয়েটেড ম্যানকাইন্ড ইজ অনারেবল। আমি মানব জাতিকে সম্মানিত করে তৈরি করেছি। এখানে মানব জাতি বলতে কামাল বাবুকে বোঝানো হচ্ছে না, আব্দুল মালিক সাহেবকে বোঝানো হচ্ছে না, সমগ্র বিশ্বের প্রতিটি মানুষের কথা বলা হচ্ছে। যতটুকু আমাকে বলা হচ্ছে ততটুকু উনাদেরকেও বলা হচ্ছে। আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে কেন আমরা নিজেদের মধ্যে সেই বিভেদ সৃষ্টি করি? শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থে আমরা অন্যের কর্ণপাতে, মানুষের ইন্সপাইরেশনে, ইনটক্সিকেশনে আমরা কখনো ভুল পথে চলে যাই। মৌলানা আজকের সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যখন গোটা ত্রিপুরার মানুষ কত কয়েক বছর আগে বা কিছুদিন আগে বিভিন্ন সময়ে একটা অশান্তির কবলে ছিল, ভাতৃত্বের মেলবন্ধন নষ্ট হয়ে গিয়েছিল, তখন এই রাতাচড়ার মানুষ প্রমাণ করে দিয়েছেন উই ওয়ান্ট ইউনিটি। আজকে যখন আমি লিয়াকত আলী সাহেবের বাড়িতে যাচ্ছিলাম, ভুলক্রমে একজন হিন্দু ভাইয়ের বাড়িতে ঢুকে গিয়েছিলাম। আমাকে এত সম্মান করেছেন, এতে বোঝা গেল আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার জনগণ শান্তিপ্রিয়। এখানে বসার পর এখানে অনেকেই বলেছেন, স্যার আপনি আসবেন শুনে আমরা এসেছি। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। নো, উই আর ম্যানকাইন্ড। আমরা না আমরা হিন্দু, না আমরা মুসলিম, আমাদের একটাই স্লোগান থাকবে, উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়। ঠিক কিনা ভাই বলুন তো? আজকের এই মহাসমাবেশ এবং প্রধান অতিথির আগমন, সবার আগমন থেকে যেহেতু হয়েছে, তাই আমরা প্রাণপণে একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে কার্পণ্যতা দূর করে বলি আলহামদুলিল্লাহ। পরিশেষে এটাই বলবো, আসুন আমরা যেহেতু এই ত্রিপুরার মানুষ, সময়ের সংকীর্ণতা, প্রধান অতিথির অনুষ্ঠান বক্তব্য শুনব, সভাপতি সাহেবের মূল্যবান উপদেশ শুনব, আমরা যার লাউড স্পিকারের আওয়াজ যতটুকু পৌঁছাচ্ছে তাদের প্রতি বিনম্র আবেদন, আপনি প্যান্ট পরুন, শার্ট পরুন, যাই পরুন, আপনি লজ্জা পাবেন না, মাদ্রাসাতে আসুন। আপনি এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আমরা সবাই হাত বাড়িয়ে দেই এবং প্রত্যেকে আমরা একটা প্রমাণ করি। যদি আমরা দেওবন্দ মাদ্রাসাকে শ্রদ্ধা করি, আমরা যদি বাসকান্দি মাদ্রাসাকে শ্রদ্ধা করি, আমরা যদি আল জামিয়াতুল আরবিয়াকে শ্রদ্ধা করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা আমাদের গ্রামের মধ্যে আজ থেকে হয়তো 100 বছর পরে এটাও বাসকান্দির মতো একটা মাদ্রাসা হয়ে যাবে। সুতরাং আমাদের মধ্যে আমরা ভেদাভেদ বলে আসুন, আমরা সবাই এই সম্প্রীতির মেলবন্ধন, আজকে যেভাবে ওনারা পাশে দাঁড়িয়েছেন আমরা ওনাদের পাশে আছি, আমরা পাশে থাকবো। গোটা ভারতবর্ষে যদি সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যায়, গোটা ভারতবর্ষে যদি মানুষের মধ্যে মেলবন্ধন না থাকে, তাদের মধ্যে যদি সম্প্রীতি বিনষ্ট হয়ে যায়, উই শ্যাল এস্টাবলিশ দ্যাট উই আর ইউনাইটেড। রাতাচড়ার মানুষ আমরা প্রমাণ করব আমরা অন্য গ্রহের মানুষ। আমাদের মধ্যে হিন্দু মুসলিম বিভেদ আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এই কথা কয়েকটি বলে সবাইকে বলছি, আপনারা আসুন, আপনারা এই মাদ্রাসায় সহযোগিতা করুন। আমরা আজকে এই অনুষ্ঠানে যেভাবে মুফতি তৈয়বুর রহমান সাহেবকে পেয়েছি, ভবিষ্যতে পাবো, এবং আমরা সবাই মিলে উনার দীর্ঘায়ুর জন্য দোয়া করবো। জোরে বলুন একবার আমিন। আল্লাহ পাক যেন আমাদের হযরতের দীর্ঘায়ু প্রদান করেন। সবাই যদি শুনে প্রাণ করে একবার বলি আমিন। মাদ্রাসার সুপ্রতিষ্ঠিত হয়, মাদ্রাসা এগিয়ে যায়, তার জন্য আরো একবার বলি আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার কথায় যদি কোনো রাগ করেন কেউ, আমার উপর রাগ করতে পারবেন না। রাগ করলে আব্দুল মালিক সাহেবের উপর করবেন, কারণ উনি আমাকে এনেছেন। ঠিক আছে, ধন্যবাদ।